কখনো ভেবে দেখেছেন যে তারে ঝুলে থাকা এই জিনিসটা কি? এটা কি কোনো মহিলার পার্স নাকি মানি ইন দ্য ব্যাংক? একজন শিক্ষক যিনি ইউটিউবের মতো প্ল্যাটফর্মে গণিত শেখান, একটি পাখি যার নির্মাণের কাছে বুর্জ খলিফার ইঞ্জিনিয়াররাও ফেল, কেন এই গ্রামে গরুরাও ব্রা পরে, কিভাবে এই কাজটি করলে আপনার ভিতরে সুপার পাওয়ার আসতে পারে, আর এই গোলাপি বিন্দুগুলো গোলাপি হওয়া সত্ত্বেও আপনার কাছে কেন সবুজ দেখাবে। আর আমি বাজি রেখে বলতে পারি আপনি জানেন না যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী কোনটি। আর এই ফর্মুলা দিয়ে তো আপনি আপনার বিদ্যুৎ বিল আসার আগেই জানতে পারবেন যে আসলে বিদ্যুৎ বিল কত আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনও যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। সিআইডি এর ইন্সপেক্টর বিবেক, এই দেখুন, যদি আপনি এদেরকে চেনেন তবে আপনার শৈশব অসাধারণ ছিল। ইনি হলেন সিআইডি ইন্সপেক্টর বিবেক। সেই সময় সবাই অবাক হয়ে গিয়েছিল যে তিনি বিবেক কলেজের অধ্যাপক। তার আসল নাম বিবেক মশরু। তিনি অনেক টিভি শো এবং চলচ্চিত্রে অভিনেতা হিসেবে কাজ করেছেন, কিন্তু সবাই তাকে সিআইডি ইন্সপেক্টর বিবেক হিসেবেই বেশি চেনে। সিআইডির পর তিনি হঠাৎ করে যেন গায়েব হয়ে যান, আর এখন যখন তিনি আবার আলোচনায় এলেন তখন এটি আশ্চর্যজনক তথ্য জানা গেল। তার লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা গেল যে তিনি এখন বেঙ্গালুরুর সিএমআর ইউনিভার্সিটিতে ডিরেক্টর পদে আছেন। তিনি ডিপার্টমেন্ট অফ কোর কারিকুলামের প্রধান ছিলেন, বিশেষজ্ঞ হিসেবে স্ট্র্যাটেজি এবং ইনোভেশন, জেনারেল মার্কেটিং ম্যানেজার, ডিরেক্টর অফ মার্কেটিং, লিড ফ্যাসিলিটেট, ম্যানেজার অফ অপারেশনস, ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যান্ড অস্টিন থেকে প্রফেশনাল অ্যাক্টর এডুকেশন, গ্রোনোবল ম্যানেজমেন্ট থেকে মাস্টার্স করেছেন, স্বেচ্ছায় সদগুরু কোর্স করেছেন, 15টিরও বেশি সম্মাননা ও পুরস্কার তো টিভি শোগুলো থেকেই পেয়েছেন। ভাষার কথা বললে গুজরাটি, হিন্দি, ইংরেজি, ফার্সি জানেন এবং 15 জন মানুষের সুপারিশও আছে। ভাইসাব, প্রোফাইল যদি এমন হয় পৃথিবীতে খুব কম লোকই এমন করতে পারে। আর যারা তাকে নিয়ে মেম তৈরি করছে আজ তারা মুগ্ধ, কারণ তিনি কাজ, পড়াশোনা সবকিছুই করেছেন। এর থেকে বোঝা যায় যে শিক্ষা অবশ্যই কাজে আসে, আপনাকে কোথাও ডুবে যেতে দেয় না। ভারতীয় চলচ্চিত্রের প্রথম দিককার কিছু তথ্য। ভারতের প্রথম চলচ্চিত্র ছিল রাজা হরিশ্চন্দ্র, যা দাদা সাহেব ফালকে 1913 সালে তৈরি করেছিল। ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র ছিল কিষাণ কন্যা, যা 1937 সালে মুক্তি পেয়েছিল। এরপর ভারতের প্রথম শাবক চলচ্চিত্র ছিল আলম আরা, যা 1931 সালে মুক্তি পায়। এরপর ভারতের প্রথম 3D চলচ্চিত্র ছিল মাই ডিয়ার কুট্টি চান্থান, যা 1984 সালে তৈরি হয়েছিল। এবং অস্কারের জন্য ভারতের প্রথম মনোনীত চলচ্চিত্র ছিল মাদার ইন্ডিয়া, যা 1957 সালে মুক্তি পায়। ফিশ পেডিকিউর, আপনারা হয়তো এই ধরনের ফিশ পেডিকিউর সম্পর্কে শুনেছেন বা দেখেছেন, যেখানে 2টি পা একটি জলের টবে জমানো থাকে। এরপর সেই টব থেকে প্রচুর ছোট ছোট মাছ আপনার পায়ের মৃত ত্বক খেয়ে ফেলে। কিন্তু এই ফিশ পেডিকিউর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া নামের একটি মহিলার জন্য কোনো দুঃস্বপ্নের চেয়েও কম ছিল না, কারণ থাইল্যান্ড ভ্রমণে গিয়ে এই ফিশ পেডিকিউর করানোর পর তার পায়ে সংক্রমণ হয়, যা ধীরে ধীরে তার হাড় খেয়ে ফেলছিল। এর ফলে পরবর্তী 5 বছর তাকে পায়ের সব আঙ্গুল কেটে ফেলতে হয়েছিল, যাতে এই ভাইরাস তার শরীরে না ছড়িয়ে পড়ে। আর যদি আপনাদের জানা না থাকে তাহলে আমি বলে দিই যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক রাজ্য এবং এমনকি কানাডার অনেক জায়গায় স্বাস্থ্য ঝুঁকি এবং সংক্রমণের কারণে এই ফিশ পেডিকিউর নিষিদ্ধ। তাই যদি আপনারা কখনো এটি করার চেষ্টা বা চিন্তা করে থাকেন তাহলে সাবধান থাকুন। মনের খেলা, এই ভিডিওটি আপনার মস্তিষ্কের স্নায়ুগুলোকে পুরোপুরি বিস্মিত করে দেবে, কারণ এই যে গোলাপি বিন্দুগুলো আপনারা দেখছেন, গোলাপি হওয়া সত্ত্বেও আপনারা এগুলো দেখতে পাবেন না। এমনটা কিভাবে হতে পারে? একেবারে এমনটাই হবে। এখন আপনারা এই যোগ চিহ্নের উপর 30 সেকেন্ডের জন্য মনোযোগ রাখুন। প্রথম 10 সেকেন্ডের মধ্যে খালি ফাঁকা জায়গাটিতে আপনারা একটি সবুজ বিন্দু দেখতে পাবেন। এরপর ধীরে ধীরে সেই গোলাপি বিন্দুগুলো গায়েব হতে শুরু করবে এবং পুরো বৃত্তে কেবল একটি সবুজ বিন্দু দেখা যেতে থাকবে। এটি সম্পূর্ণ একটি মাইন্ড গেম, যা যার যার সাথে এমনটা হবে তারা কমেন্ট সেকশনে অবশ্যই পিঙ্ক লিখে কমেন্ট করতে পারেন। তো এখন আপনাদের দেখাবো কিছু নেল কাটার হ্যাকস। যদি আপনারা মশা তাড়ানোর জন্য কয়েলের স্ট্যান্ড খুঁজে না পান তাহলে নেল কাটার খুলে এই উপায়ে তার উপরে কয়েলটি লাগিয়ে দিতে পারেন। আর যদি আপনাদের কাছে কোনো ভাঙা কয়েল থাকে তাহলে নেল কাটারের ফাঁকে সেটিকে এভাবে লাগিয়ে দিন। নিচে ছাই জমার জন্য একটি প্লেট রাখুন। এরপর ট্যাপের 2টি টুকরো কেটে নেল কাটারের 2 পাশে লাগিয়ে দিন। এতে নখ কাটার পর নখ এদিক ওদিক উড়ে যাবে না। এরপর নেল কাটার দিয়ে আপনার যে কোনো তারকে এভাবে মুড়ে নিতে পারেন যেমনটা আপনারা চান। এরপর নেল কাটারের হুকটি বের করে আপনারা যে কোনো তারের প্লাস্টিকের স্তরটি বের করতে পারেন, অর্থাৎ তার ছাড়াতে পারেন। এরপর নেল ফাইলার দিয়ে আপনারা এইভাবে যে কোনো স্ক্রুকে শক্ত বা ঢিলা করতে পারেন। কেমন লাগলো এই নেল কাটারগুলোর হ্যাকস? অবশ্যই আজকে থেকে এগুলো ব্যবহার করে দেখবেন। গরুর ব্রা, আপনারা কি কখনো গরুকে ব্রা পরতে দেখেছেন? গরুর ব্রা
কিন্তু সাইবেরিয়ার ওমিয়াকন গ্রামের কৃষকরা তাদের গরুদের প্রাপ্য পান, কারণ সাইবেরিয়ার একটি গ্রামের বিশ্বের সবচেয়ে ঠান্ডা জায়গাগুলোর মধ্যে একটি। আর এখানে সূর্য দিনে মাত্র 3 ঘন্টার জন্য দেখা যায়। শীতকালে এখানকার তাপমাত্রা -45 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, আর অতিরিক্ত ঠান্ডার কারণে গরুদের দুধ তাদের বটে জমে যায়। এ কারণে এখানকার কৃষকরা তাদের গরুদের উল দিয়ে তৈরি ব্রা পরান, যা এখানকার মহিলারা নিজের হাতেই ডিজাইন করেন। ফিজেট স্পিনার। কখনো ভেবেছেন যে ফিজেট স্পিনার বাজার থেকে হঠাৎ গায়েব হয়ে গেল কেন? কারণ 2017 সালের দিকে এটি ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জিনিসগুলোর মধ্যে একটি, কিন্তু হঠাৎ এটি উধাও হয়ে গেল কেন? আসলে এটির প্রধান ক্রেতা ছিলেন মধ্যপ্রাচ্যের নারীরা, যারা তাদের সন্তানদের জন্য ফিজেট স্পিনার কিনতেন। ফিজেট স্পিনারের উদ্বেগ এবং মানসিক চাপ দূর করার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। অল্প সময়ের মধ্যেই স্কুলগুলো এগুলো অনিরাপদ খেলনা বলে নিষিদ্ধ করে দেয়, এবং কিছু শিক্ষকদের এই অভিযোগও ছিল যে এটি বাচ্চাদের স্কুলের কাজ থেকে মনোযোগ সরিয়ে দেয়। অ্যারোজেল। এই হলো অ্যারোজেল। এটি বিশ্বের সবচেয়ে হালকা কঠিন পদার্থ, যা 99% বায়ু এবং 1% সিলিকা দিয়ে তৈরি। এই সিলিকা অ্যারোজেল বাতাসের চেয়েও হালকা হয়, এবং এতই হালকা হয় যে এটিকে ওজন মাপার মেশিনে রাখলেও আপনারা এর ওজন জানতে পারবেন না। 1 ঘন সেন্টিমিটার অ্যারোজেলের ওজন মাত্র 0.001 গ্রাম হয়। এই পদার্থটি সমুদ্রের লবণাক্ত জলকে পান করার জন্য উপযোগী জলে রূপান্তর করতে পারে। অ্যারোজেল 1500 ডিগ্রি সেলসিয়াসের মতো গরম তাপমাত্রাও সহ্য করতে পারে। এ কারণেই এর ব্যবহার বড় বড় মহাকাশযানেও করা হয়, তাপ নিরোধক, কণা ক্যাপচার করা এবং নমুনা সংগ্রহের জন্য। অ্যারোজেল ক্যান্সার রোগীর টিউমারের ভেতরে ঔষধ পৌঁছানোর জন্য ব্যবহার হয়, এবং এই প্রক্রিয়া খুব কম টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। এই পদার্থটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব, তবে অ্যারোজেল খুব দামি হয়। 1 কিলোগ্রাম অ্যারোজেলের দাম প্রায় 83,000 টাকা পর্যন্ত হতে পারে, তবে ভবিষ্যতে এর ব্যাপক উৎপাদন করে এর দাম কমানো যেতে পারে। স্থির বিদ্যুৎ শক্তি। যদি আপনারা জ্যাকেট পরে এমনটা করেন, তবে আপনাদের ভেতরেও বিদ্যুতের শক্তি আসতে পারে। এই জন্য আপনাদের একটি বিষয় মনোযোগ রাখতে হবে যে আপনাকে মাটির সাথে সরাসরি সংযোগ করা চলবে না। তাই পায়ে জুতো পরে ঘর্ষণ করলে আপনার ভিতরে স্থির শক্তি জমা হয়ে যাবে, এবং আপনি এর মাধ্যমে যে কাউকে ঝাটকা দিতে পারেন। আর অনেকে তো এমনটা করে গ্যাস লাইটারের বদলে নিজের আঙ্গুল ব্যবহার করে। যদিও তথ্যটি সংগ্রহকৃত, এটা সম্পর্কে সত্য তথ্য বা মিথ্যা তথ্যের কোনো সম্পর্ক আমাদের জানা নেই। বিদ্যুৎ বিল গণনা। চলো জানা যাক কিভাবে বিদ্যুৎ বিল গণনা করা হয়। প্রথমে জেনে নিন যে বিদ্যুৎ বিল কিলোওয়াটের গণনা করা হয়। চলুন একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরুন আমাদের কাছে 500 ওয়াটের একটি ফ্রিজ, 200 ওয়াটের 2টি পাখা এবং 20 ওয়াটের একটি এলইডি বাল্ব আছে। এই তিনটিকে আমাদের 5 ঘন্টা চালাতে হবে, এবং তারপর গণনা করতে হবে এদের বিল কত আসবে। প্রথমে যদি শক্তির সূত্র হিসেবে লিখি, তাহলে সূত্রটি হচ্ছে শক্তি = ক্ষমতা × সময়। মোট ক্ষমতা হলো 720 ওয়াট, এবং আমাদের 5 ঘন্টার জন্য চালাতে হবে। মোট ক্ষমতাকে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ক্ষমতা কিলোওয়াটে চাই। এরপর আমরা এটি গণনা করব, তাহলে শক্তি আসবে 18/5 কিলোওয়াট ঘন্টা। মনে রাখবেন এই ক্ষমতাকে কিলোওয়াটে রাখতে হবে। এরপর শক্তি খরচের সূত্র লাগান। শক্তি খরচ = শক্তি × ইউনিট খরচ। ইউনিট খরচ প্রতি জায়গায় আলাদা হয়। ধরুন ইউনিট খরচ 5 টাকা, তাহলে এটাকে 5 টাকা দিয়ে গুণ করে দিন। অবশেষে আপনাদের উত্তর আসবে 18 টাকা। গুগল পিক্সেল গিয়ার। এটি হলো গুগল সদর দপ্তর অর্থাৎ গুগল প্লেসে লাগানো একটি দৈত্যাকার গিয়ার। আপনি কি ভেবে দেখেছেন যে এটি কেন লাগানো হয়? কেউ কেউ এটিকে মিউজিয়ামের প্রতীক মনে করে, আবার কেউ কেউ এগুলোকে গুগল পিক্সেলের একটি বিশেষ অংশ বলে মনে করেন, কিন্তু বাস্তবে এর কাঠামোগত ত্রুটির কারণে এটি ঘোরানো যায় না। তবে গুগল প্লেসের ইঞ্জিনিয়ারদের বিশ্বাস, যখন শেষ গিয়ারটি ঘুরবে তখন তার টর্ক এত বেশি হবে যে এটি পুরো মহাবিশ্বের ওজন তুলতে পারবে। এই টর্ক এত শক্তিশালী হবে যে এটি মহাবিশ্বের রহস্য উন্মোচন করবে এবং সময় এবং স্থানের রূপ পরিবর্তন করে দিবে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী। বাঘ বা হাতি, আপনার কাছে এর মধ্যে কোনটি সবচেয়ে বিপজ্জনক প্রাণী বলে মনে হয়? বাঘ, তাই না? কিন্তু বিবিসি সায়েন্স ফোকাস বিশ্বের 10টি বিপজ্জনক প্রাণীর যে তালিকা তৈরি করেছে তাতে বাঘ নেই। এতে হাতিকে 8ম স্থানে রাখা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী কোনটি? 10 নম্বরে আসে সিংহ, যা বছরে 200 মানুষেরও বেশি মৃত্যুর কারণ হয়। 9 নম্বরে আছে জলহস্তী, যা বছরে 500 মানুষের মৃত্যুর কারণ হয়। 8 নম্বরে রয়েছে হাতি, যা বছরে 600 মানুষের মৃত্যুর কারণ হয়। 7 নম্বরে রয়েছে কুমির, যা বছরে 1000 মানুষের মৃত্যুর কারণ হয়। 6 নম্বরে আসে বিচ্ছু, যা বছরে 3300 মানুষের মৃত্যুর কারণ হয়। 5 নম্বরে আসে অ্যাসাসিন বাঘ, যা বছরে 10,000 মানুষের মৃত্যুর কারণ হয়।
4 নম্বরে আসে কুকুর, যা বছরে 59,000 মানুষের মৃত্যুর কারণ হয়। 3 নম্বরে আছে সাপ, যা বছরে 1,38,000 মানুষকে দংশন করে মৃত্যুর কোলে ঠেলে দেয়। 2 নম্বরে রয়েছে মানুষ, যা বছরে 4 লাখ মানুষকে মেরে ফেলে। 1 নম্বরে আসে মশা, যা বছরে 7,25,000 মানুষকে কামড়ে তাদের জীবনের খেলা শেষ করে দেয়। এই তথ্যটি সম্পূর্ণ সংরক্ষিত, তাই ভুল ত্রুটি থাকতে পারে, তাই আপনারা এর সত্যতা গুগল সার্চ করে বা এআই এর মাধ্যমে জানতে পারেন। উইভার বার্ড, এই পাখিটিকে প্রকৃতি কি মস্তিষ্ক দিয়েছে? কারণ এর কাছে বুর্জ খলিফার ইঞ্জিনিয়াররাও ফেল। এই পাখিটির নাম হচ্ছে উইভার বার্ড, যেটাকে আমরা বাবুই পাখি বলি। আসলে এই পাখিটি তার সম্পূর্ণরূপে সুরক্ষিত বাসার জন্য অনন্য কাঠামোর জন্য পরিচিত। এটি তার বাসা এমন চতুরতার সাথে ডিজাইন করে যে কোনো শিকারী চালাকি করে হলেও এদের বাচ্চাদের চুরি করতে পারে না। কারণ এই পাখিটি তাদের বাসা ডালের একবারে শেষ প্রান্তে তৈরি করে, যেখানে বানর তো দূরের কথা, তার বাপ সাপও পৌঁছাতে পারে না। এছাড়াও যদি সাপের মতো শিকারী এর বাসা পর্যন্ত পৌঁছেও যায়, তবুও তাদের হাতে কিছুই আসে না, কারণ এই পাখিটি তাদের বাড়িতে 2টি দরজা লাগায়। প্রথমটি যা বড় হয়, যা শুধু শিকারীকে বোকা বানানোর জন্য তৈরি করা হয়, এবং দ্বিতীয়টি যেখানে এর বাচ্চারা থাকে। এবার বলুন এইসব করতে তাকে কে শিখিয়েছে? এয়ার টার্মিনাল ক্লোজার। আপনি কি কখনো রাস্তা বা বাড়ির আশেপাশে তারে ঝুলে থাকা এই পার্টসের মতো বাক্স দেখেছেন? কিন্তু আপনারা কি জানেন যে আসলে এটি কি কোনো মহিলার পার্স নাকি মানি ইন দ্য ব্যাংক? এমন কিছুই না। এর নাম হচ্ছে এরিয়াল টার্মিনাল ক্লোজার। এই বাক্সটি অপটিক্যাল ফাইবারের জন্য হয়, যা আপনার ওয়াইফাই এবং ইন্টারনেট চালাতে সাহায্য করে। যখনই ফাইবার কেবল ভেঙে যায় বা তার জোড়া লাগাতে হয়, তখন এই বাক্সটি ব্যবহার করা হয়। এর কাজ হলো তারগুলোকে সুরক্ষিত রাখা এবং সিগন্যালকে স্থিতিশীল এবং নির্ভরযোগ্য রাখা। যখনই আপনারা এই বাক্সটি ঝুলতে দেখবেন, এর মানে হচ্ছে সেখানে কেবল মেরামত বা সংযোগ করা হয়েছে। এটি একটি জংশন পয়েন্ট, যেখান থেকে প্রধান কেবলের সিগন্যাল ছোট কেবলের মধ্যে আপনার বাড়ি পর্যন্ত পাঠানো হয়, আর এই বাক্সটিকে সেখানে লাগানো হয় যেখানে প্রয়োজন। আর এটি কেবল জোড়াগুলোকে বৃষ্টি, ধুলো এবং ক্ষতি থেকে বাঁচায়। এর কারণ আপনার ইন্টারনেট সংযোগ মসৃণ এবং নিরবিচ্ছিন্ন যাতে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে না জানিয়ে অবশ্যই যাবেন না। আর আজকের ভিডিওটি ওভারঅল আপনার কাছে ফ্যাক্ট সবচেয়ে বেশি মন কেড়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন, কারণ এমন মজার ভিডিও আপনারা প্রতিদিন এই চ্যানেলে দেখতে পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।